আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হলে কিন্তু আমি আমার একজন লাকি সাবস্ক্রাইবারকে নিয়ে ট্যুর দিব সীতাকুণ্ডুতে। সো ডু সাবস্ক্রাইব আর শেয়ার করে দেন ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারুফ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এক্সপ্লোর উইথ মারুফ। এখন আমরা আছি চট্টগ্রাম, আর রাতে সাগরিকা এলাকার আশেপাশে আমরা ছিলাম, কারণ সকালবেলা ইচ্ছা ছিল যে একটু ঘুরে যাব, কারণ সমুদ্র তো কাছেই। সো সীতাকুণ্ড থেকে আমাদের প্ল্যান ছিল ব্যাক করা ঢাকাতে, বাট আমরা ঢাকা ব্যাক করতেছি না, উল্টা চট্টগ্রাম চলে আসছি। জানি না এরপর কোথায় যাব। তো এখন আসছি হচ্ছে সি বিচের এইদিকে একটু ঘুরতে। আমরা এখন মনে হয় এখানে অনেক মাছ ধরে, জেলেরা আছে, জাল নেড়ে দেওয়া রয়েছে। আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। রুবেল ভাই একটু সামনে চলে গেছে। এই রাস্তা দিয়ে হচ্ছে বিচে প্রবেশ করার, রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগছে। হেঁটে হেঁটে আসলাম সাগরিকা, ওখানে একটা গোল চত্বর আছে, ওখান থেকে হেঁটে আসলাম, সমুদ্রের পাড়ে চলে আসছি। মাছ ধরা আপাতত বন্ধ দেখলাম। আমার ক্যামেরা দেখে আমরা জিজ্ঞাসা করতেছে আপনি সাংবাদিক কিনা, কারণ হয়তো অনেকে লুকাই টুকাই মাছটা ধরতে পারে, জানি না। তো আমরা এই রাস্তা দিয়ে সামনে নেমে যাব। এখানে সব ইলিশ ধরতে যায়। রুবেল ভাইরে খুঁজে পাইছি, সে এইদিকে লুকাইছিল। কি কোনো আকাম করছেন নাকি ভাই? তো আমরা এই দিক দিয়ে ঘুরে যেতে হবে। ওইদিকে একটা জঙ্গল মতো দেখা যাইতেছে, গাছ আছে অনেক, বাট এখান থেকে নেমে যাইতে হবে। পানি আছে হালকা, কাদা, সো কাদা পার করে যাওয়া লাগবে। আচ্ছা, এই জায়গাটা সব মাছ ধরা বোট, আর আমার ইচ্ছা আছে আমি মাছ ধরা বোটে করে ওদের সাথে যাব, বাট এরা কেউ কথাই বলতে চাচ্ছে না হাতে ক্যামেরা দেখে। প্রথমত তো ওরা ভয় পাচ্ছে যে সাংবাদিক বা যেই হোক ক্যামেরা দেখে যে ঝামেলা হইতে পারে, কারণ বন্ধ আছে। এরপর যখন চালু হবে দেখি এদের সাথে কন্ট্যাক্ট করে সমুদ্রে মাছ ধরতে যাওয়া যায় কিনা। সব মাছ ধরা ট্রলারগুলো এখানে রাখা আছে। ভিউটা খুবই জোস লাগতেছে, অ্যামেজিং একটা ভিউ। কোনো উদ্দেশ্য ছাড়া ঘোরা, এটা অন্যরকম মজা। আর ট্যুরে যারা আসে তারা তো প্ল্যান করে আসে, এখানে যাবো ওখানে যাবো। আমরা লিটারালি কোনো প্ল্যান না, সকালে এখানে আসবো সেটাও প্ল্যান ছিল না, হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি। এখানে বালি নাই, এই জায়গার কাদাটা অনেক বেশি শক্ত। বিচ আরও সামনে, হয়তো ওইদিকে বালি আছে। এখানে জোয়ারের পানি আসে, তারপর চলে যায়। তাই এই জায়গাটা এত বেশি জোস। এখানে মনে হচ্ছে স্লাইড না, আরে স্লাইড মারা যাবে না, এখানে এত বেশি জোস। এখানে ঘাস, নৌকাগুলা রাখা আছে, সুন্দর বাতাস, অসাধারণ একটা ওয়েদার। আমাদের ইচ্ছা ছিল যে হচ্ছে আমরা ট্রলারে করে সমুদ্রে যাব এই অভিযান শেষ হইলে। তো এখানে পরিচয় হলো আমাদের এই যে ফিশারম্যান শামীম ভাইয়ের সাথে। ভাই এটা হ্যালো করে দেন। হ্যালো ভাই। আমরা অভিযান শেষ হইলে ইনশাল্লাহ তাদের সাথে যোগাযোগ করে আমরা সমুদ্রে মাছ ধরতে যাব। সো সাথে থাকেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। অনেক বেশি গরম ওয়েদার। রুবেল ভাই ক্যাপটা হারাই ফেলছে, কিছু করার নাই, ক্যাপ ছাড়া কেমন জানি লাগতেছে। তো এখানে এসে দাঁড়ালাম একটা বোটের কাছে। ছায়া হইলেই ঠান্ডা ঠান্ডা বাতাস, বাট রোদ অনেক, এই জন্য গরম লাগতেছে অনেক বেশি। ঘুরে অনেক বেশি শান্তি লাগতেছে, কারণ লোকজন নাই আর জায়গাটা একদম ফাঁকা। সামনে সি বিচ, অনেক বেশি রিফ্রেশিং। আসলে যে এত ক্লান্ত ছিলাম কিছু মনেই হচ্ছে না। এই ছোট ছোট বোটগুলা অনেকগুলো রাখা আছে। এই যে বোর্ডের প্রোপেলার, আর এটা হচ্ছে এই যে মানে ডানে বামে নেওয়ার জন্য
নৌকাগুলো জোয়ার আসলে আবার ভাসবে। এখন পানি অনেক নিচে। ভাই চলেন আগাই। ভাই কি বললেন, নাম কি বললেন? দক্ষিণা কাঠতলী সমুদ্র সৈকত। দক্ষিণা কাঠতলী সমুদ্র সৈকত এই জায়গাটার নাম। তো আমরা এখন ব্যাক করতেছি। কালকে গুলিয়াখালী সি বিচ দেখানোরও প্ল্যান ছিল রুবেল ভাইকে, বাট দেখানো হয়নি। তবে ভাই এই যে এই জায়গাটা দেখেন, দেখতেছেন না? গুলিয়াখালী সি বিচও কাইন্ড অফ এরকম, ঠিক আছে? আচ্ছা, অলমোস্ট একই রকম। এটা কিন্তু আমাদের চট্টগ্রাম সমুদ্র সৈকতের ট্যুরটা এই পর্যন্তই। স্টে হ্যাপি, স্টে কুল, আই উইল সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।